আসসালামু আলাইকুম। তো ভিউয়ার্স, আপনারা কিন্তু সবাই কিন্তু মেসেঞ্জার ইউজ করে থাকেন। তো আজকে কিন্তু আমার ভিডিওটা মেসেঞ্জারের কিছু সেটিংস নিয়ে। আসলে আমরা অনেকেই কিন্তু মেসেঞ্জার ইউজ করে থাকি, বাট প্রফেশনালি মেসেঞ্জারটা আমরা কিন্তু এখনই কিন্তু ইউজ করা অনেকেই কিন্তু শিখিনি। তো আজকে আমি মেসেঞ্জারের কিছু সেটিংস আপনাদের দেখিয়ে দেবো, যে সেটিংসগুলো খুবই গুরুত্বপূর্ণ, যে সেটিংসগুলো করলে আপনার মেসেঞ্জার হবে আরও প্রাণবন্ত। তো সেই সেটিংসগুলো নিয়ে আজকে আমার ভিডিও। তো ভিউয়ার্স, ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটা অনুরোধ থাকবে, যারা এখনই আমার চ্যানেলটার সদস্য হননি, এখনই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা এবং পাশে থাকা বেল আইকন বাটনটা বাজিয়ে রাখবা, যাতে পরবর্তী কোনো ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে নোটিফিকেশনটা আপনার মোবাইলে সবার আগে চলে যায়। তো ভিউয়ার্স, আর কথা না বাড়াই, আমরা কিন্তু এখন মূল কাজে চলে যাব। আমরা এখন মোবাইল সেটিংসে চলে যাব। তো আমরা মেসেঞ্জার নামক অপশনটা ওপেন করে নিব। তো এই যে মেসেঞ্জার নামক অপশনটা ওপেন করে নিলাম। তো মেসেঞ্জার অপশন ওপেন করার পর আপনারা বেসিক্যালি দেখতে পারবেন, দেখতে পারবেন এই যে জাস্ট প্রোফাইল নামক অপশনে ক্লিক করে দিবেন। এই যে আমি ক্লিক করে দিলাম। তো ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটা পেজ বা এরকম একটা ইন্টারফেস অপশনগুলো চলে আসবে। তো এরকম চলে আসার পর আপনারা বেসিক্যালি আপনাদের কিছু সেটিংসগুলো দেখিয়ে দেবো, যে সেটিংসগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর আপনাদের দৈনিক মেসেঞ্জার ইউজ করতে কিন্তু এই সেটিংসগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো আপনারা বেসিক্যালি দেখতে পারেন আমার মোবাইলের স্ক্রিনে প্রথম যে অপশনটা, আমার এটা কিন্তু ডার্ক মোড। এই অপশনটার কাজ কি, এটা আমি আপনাদের দেখিয়ে দেবো। তো এই অপশনটার কাজ হচ্ছে গিয়া, এই যে আমি ডার্ক মোডটা আমার অফ আছে, তো আমি যদি অন করে দিই, এই যে আমি যদি অফ আছে, আমি যদি অন করে দিই, এই যে অন করে দিলাম, অন করে দিলে কিন্তু আমার স্ক্রিনটা কিন্তু এরকম চলে আসছে। এই যে আমার ব্যাকগ্রাউন্ড কিন্তু সব কিছু কালো দেখাবে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এই যে সব কিছু কিন্তু কালো দেখাবে। তো এই অপশনটা কিন্তু সবার কাছে খুবই জনপ্রিয়। এই অপশনটা কিন্তু অনেকে বেসিক্যালি ইউজ করে থাকেন, অনেকের স্ক্রিনে আপনারা দেখে থাকেন, বাট আপনার স্ক্রিনে কীভাবে আনবেন সেটা কিন্তু আপনি জানেন না। তো এই প্রসেসটা আমি আপনাদের এখন দেখিয়ে দিলাম। তো এখন আমি যে অপশনটা দেখাবো আপনাদের, মেসেজ রিকোয়েস্ট। এই যে এই অপশনটা মেসেজ রিকোয়েস্ট। তো মেসেজ রিকোয়েস্টের কাজ কী? আসলে মেসেজ রিকোয়েস্টের কাজ আপনারা কিন্তু অনেকেই কিন্তু জানেন, মেসেজে আমরা আদান প্রদান করে থাকি এই মেসেঞ্জারের মাধ্যমে। বাট এখানে কিন্তু আপনার ফ্রেন্ড লিস্টে অনেকেই কিন্তু আপনাকে ফ্রেন্ড লিস্টের বাহিরেও কিন্তু অনেকে আপনাকে মেসেঞ্জারে নক করে থাকে, হ্যালো ভাইয়া, বা আপনার পরিচিত কেউ আপনার যদি ফ্রেন্ড লিস্টে ইয়েট না থাকে, তাহলেও কিন্তু সে আপনাকে নক করতে পারে। তো সে যদি নক করে, আপনি যদি বেসিক্যালি এখানে আসলে কিন্তু আপনি দেখতে পাবেন যে কে আপনাকে কী মেসেজ দিয়েছে, কে আপনাকে ভয়েস দিয়েছে, এইসব সব কিছু কিন্তু আপনারা এখানে আসলে কিন্তু দেখতে পারবেন। এই যে আমার হোম বাটনে দেখতে পাচ্ছেন যে আপনারা এখানে কিন্তু অনেকেইকে আমি জানি না, অনেককেই চিনি না, বাট ওরা কিন্তু আমাকে নক করতেছে, বাট এরা কিন্তু আমার ফ্রেন্ড লিস্টে নেই। কোন মানুষ আপনাকে ফেসবুকে নক করতেছে, এই অপশনটা কিন্তু আপনারা দেখতে পারবেন। তো এখন আমি যে আরেকটা অপশন আপনাদের গুরুত্বপূর্ণ অপশন আপনাদের দেখাবো। এই অপশনটার কাজ কি, এই যে অ্যাক্টিভ স্ট্যাটাস। তো এই অপশনটার কাজ হচ্ছে গিয়া, আপনি যদি এখানে ক্লিক করে দেন, আমার অ্যাক্টিভ স্ট্যাটাস কিন্তু বর্তমানে অন আছে। কারণ আমি যদি অনলাইনে যাই বা অন্য কেউ যদি অনলাইনেও যায়, তাহলে কিন্তু আমি তাদের দেখতে পারি যে কে অনলাইনে আছে আর কে অনলাইনে নেই। এই যে আমি যদি ব্যাকে যাই, এখানে কিন্তু যারা অনলাইনে আছে, এই যে উনি কিন্তু অনলাইনে আছে। এই যে শামল হোসেন, ওনার নামের পাশে কিন্তু একটা হলুদ বাতির মতো জ্বলতেছে। তো উনি কিন্তু অনলাইনে আছে। তো এভাবে কিন্তু আমরা মেবি বুঝে নিতে পারি যে কে অনলাইনে আছে আর কে অনলাইনে নেই। তো এই সেটিংসটার কাজ হচ্ছে গিয়া, সাপোজ ধরেন আপনি যদি কারোর সাথে ঝগড়া হয়, আপনি অনলাইন আউটলাইন থাকতে চান, ধরেন আপনি অনলাইনে আছেন বাট ফেসবুকে যে আছেন কেউ বুঝতে না পারে, কেউ জানতে না পারে, সেই জন্য আপনি যদি এই অপশন যদি বেসিক্যালি অফ করে দেন, তাহলে কিন্তু আপনি যে ফেসবুকে বা মেসেঞ্জার ইউজ করতেছেন বা ফেসবুকে আসেন, মেসেঞ্জারে আসেন, সেই অপশনটা কিন্তু আপনার দেখাবে না। আপনার কেউ বুঝতে পারবে না যে আপনি অনলাইনে আসেন কি না। তো এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এই যে এখন কিন্তু আমি নিজেই কাউকে দেখতে পারবো না কে অনলাইনে আছে আর কে অনলাইনে নেই, এবং আমাকেও কেউ দেখতে পারবে না আমি অনলাইনে আছি কি নেই। তো
তো এই অপশানটার কিন্তু আপনি সাময়িক সময়ের জন্য কিন্তু বন্ধ করে রাখতে পারেন, যাতে আপনাকে কেউ অনলাইনে দেখতে না পারে। সাপোজ ধরেন আপনার পরীক্ষা বা আপনার জিএফের সাথে ঝগড়া হয়েছে, তো আপনি অনলাইনে না আসতে চান, তাহলে এই অপশানটা কাজে লাগিয়ে কিন্তু আপনি অনলাইনের বাইরে থাকতে পারেন। তো ভিউয়ার্স, এই যে আমি আমার অপশানটা কিন্তু চালু প্রয়োজন, এই জন্য কিন্তু আমি আবার কিন্তু অ্যাক্টিভ স্ট্যাটাসটা অন করে দিলাম। তো অন করে দেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন এখন কিন্তু আমি কিন্তু সবাইকে অনলাইনে দেখতে পারবো। তো ভিউয়ার্স, এখন আমি আপনাদের যে অপশনটা দেখাবো, তো আপনারা দেখতে পাচ্ছেন যে অ্যাক্টিভ স্ট্যাটাসের নিচে ইউজার নেম, এই যে আপনারা দেখতে পাচ্ছেন ইউজার নেম। তো আমরা কিন্তু বেসিক্যালি অনেকে কিন্তু অনেক রকম ইউজার নেম দিয়ে থাকি। তো আপনার ইউজার নেমটা যদি আপনার মন মতো না হয়, তাহলে কিন্তু ইউজার নেমটা আপনি এখানে চেঞ্জ করতে পারবেন। এই যে ইউজার নেমে ক্লিক করে দিলে কিন্তু এডিট ইউজার নেম নামক একটা অপশন চলে আসবে। এই এডিট ইউজার নেম, এখানে কিন্তু আপনি আপনার নামটা কেটে কিন্তু অতি সহজে কিন্তু আপনি ইউজার নেমটা বানিয়ে নিতে পারবেন। তো এখন আমি যে আপনাদের অপশনটা দেখাবো, এই যে প্রাইভেসি নামক যে অপশনটা, এই যে প্রাইভেসির খাস কি এবং প্রাইভেসি কী কী অপশন আছে সেগুলো আপনাদের আমি এখন দেখিয়ে দেবো। তো জাস্ট আমি প্রাইভেসি অপশনটাতে গেলাম। প্রাইভেসি অপশনটাতে যাওয়ার পর আপনারা এখানে দেখতে পারবেন কিছু অপশন চলে আসছে। এই যে মেসেজ ডেলিভারি, ব্লক অ্যাকাউন্ট। আপনি যদি কাউকে ব্লক করতে চান, ধরেন আমার যে কোনো মানুষের সাথে ঝগড়া হয়েছে বা আমি তাকে কিছু সময়ের জন্য ব্লক করে দিছি, তো আপনি যদি আনব্লক করতে চান, এখানে কিন্তু আমি অনেককেই ব্লক করে রাখছি। তো বাট আপনি যদি আপনার ব্লক শেষে যদি আনব্লক করতে চান, তাহলে কিন্তু এখানে ক্লিক করে দিলে এই যে আপনি কিন্তু এখানে কিন্তু আনব্লক করে নিতে পারবেন। তো অনেকেই কিন্তু এই বিষয়টা জানেন না যে আমি আমার একটা ফ্রেন্ডকে রাগ করে কিন্তু আমি ব্লক দিছি, বাট এটা আনব্লক করব কীভাবে? তো আমি এইভাবেই কিন্তু আমরা আনলক করতে পারবেন। তো এখানে আর একটা অপশন আপনারা দেখতে পারা বর্তমান সময়ের জন্য খুবই উপযোগী, এই যে সিকিউরিটি অ্যালার্ট নামক একটা অপশন। এই অপশনটা কাজটা কিন্তু অত্যন্ত জনপ্রিয়। এই অপশনটার মাধ্যমে আপনারা আপনাদের অ্যাকাউন্ট কেউ হ্যাক করছে কিনা, আপনার অ্যাকাউন্টের কেউ ক্ষতি করছে কিনা ফেসবুক অ্যাকাউন্টে, এটা কিন্তু আপনাকে একটা অ্যালার্ট বা একটা নোটিফিকেশান দিয়ে দেবে। এই অপশনটা যদি আপনি অ্যালার্ট করে রাখেন, তাহলে আপনার অ্যাকাউন্ট যদি কেউ হ্যাক করতে চায় বা আপনার অ্যাকাউন্টের যদি কেউ কোনো ক্ষতি করতে চায়, তাহলে কিন্তু অটোমেটিক আপনার মোবাইলে কিন্তু একটা নোটিফিকেশান চলে যাবে যে আপনার অ্যাকাউন্টটা হ্যাক হচ্ছে, এবার এরকম একটা নোটিফিকেশান চলে যাবে। তো ভিউয়ার্স, এই অপশনটা আপনারা অ্যালাউ করে দেবেন। অ্যালাউ করে দিলে কিন্তু এই অপশনটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো এখন আমি আপনাদের আরেকটা সেটিংস দেখাবো। তো ওখানে যে সেটিংসটা দেখাবো, এই যে স্টোরি 82 নামক একটা অপশন। তো আপনারা যদি বেসিক্যালি যদি এই অপশনটাতে যদি ক্লিক করে দেন, এই অপশনটাতে যদি ক্লিক করে দেন, এই যে আমি ক্লিক করে দেবো, এখানে যদি ক্লিক করে দেন, আপনি যদি যে কোনো রকম স্টোরি শেয়ার করেন, আপনার ফটো, ইমেজ ইত্যাদি যদি শেয়ার করেন, আপনি যদি চান আপনার ফেসবুকে যত মানুষ ইউজ করে তত মানুষ দেখবে, তাহলে পাবলিক করে দেবেন। আপনি যদি চান অনলি ফ্রেন্ড, আপনার ফেসবুকে ফ্রেন্ড যারা আছে তারা শুধু দেখবে, তাহলে কিন্তু অনলি ফ্রেন্ড দিবেন। আর আপনি যদি কাস্টমের অপশন, কাস্টমের খাসটা কি, কাস্টমের খাসটা হচ্ছে কি, বেসিক্যালি আপনি এই যে কাস্টমার যদি দিয়ে রাখেন, তাহলে কিন্তু আপনি আপনার মন মতো আপনি যদি একটা স্টোরি শেয়ার করেন, তাহলে কিন্তু আপনি আপনার মনের মানুষকে অথবা যে কাউকে কিন্তু সিলেক্ট করে, ধরেন আমি আমার জিএফকে শুধু আমার স্টোরিটা শেয়ার করবো, আমার জিএফের মধ্যে বিদ্যমান থাকবে এই স্টোরিটা, তাহলে কিন্তু ধরেন উনি আমার জিএফ, সাপোজ আমি আপনাদের একটা উদাহরণ দিয়ে দেখাচ্ছি। ধরেন উনি আমার জিএফ, তো ওনাকে যদি আমি স্টোরিটা শুধু শেয়ার করতে চাই, তাহলে ওনাকে রাইট বাটনে ক্লিক করে এই অ্যাপ্লাই করে দিলে কিন্তু এটা কিন্তু স্টোরি শুধু কিন্তু উনি পাবে, আর কেউ কিন্তু পাবে না। এখন আমি যত বিরহ বেদনা স্ট্যাটাস বা স্টোরি শেয়ার করি না কেন, শুধুমাত্র উনি পাবে, আর কেউ পাবে না। আমরা কিন্তু অনেকে বিব্রত ও বুদ্ধ হয়ে যায় যে আমাদের ফ্রেন্ড লিস্টে আমাদের ভাই, ব্রাদার এবং বড় ভাই, চাচা, আঙ্কেল সবাই আছে, তাহলে কিন্তু আমরা অনেকে কিন্তু আমরা স্টোরিটা শেয়ার করতে কিন্তু পারি না, আমাদের অনেকের লজ্জা হয়। তো এই সেটিংসটা কাস্টমে দিয়ে কিন্তু আপনি যদি কোনো স্টোরি শেয়ার করেন, তাহলে কিন্তু আপনি যার কাছে পৌঁছে যেতে চান আপনার ভিডিওটা বা আপনার স্টোরিটা, সেই শুধু পাবে, আর কেউ পাবে না। তো এই সেটিংসগুলো আমি আপনাদের এখন দেখিয়ে দিলাম। এখন আমরা যে সেটিংসটা দেখবো আসলে ফোন কন্ট্যাক্ট, এই অপশানটা কিন্তু
অতি গুরুত্বপূর্ণ। এই যে ফোন কন্ট্যাক্ট নামক যে অপশানটা আছে, এই অপশানটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা কিন্তু অনেকেই কিন্তু আমাদের ফ্রেন্ড লিস্টে কিন্তু ফেসবুক ফ্রেন্ড যে অনেকেই আছেন, বাট অনেকের কিন্তু নাম্বার পাওয়া যায় না। বাট আমার কিন্তু অনেক পরিচিত ফ্রেন্ড আছে যাদের সাথে কিন্তু আমার ফেসবুকে সবসময় যোগাযোগ হয়, ফেসবুক কন্ট্যাক্ট করে, বাট পার্সোনালি কিন্তু ওদের সাথে ফোনে যোগাযোগ হয় না, বাট ওদের নাম্বার কিন্তু আমার কাছে নেই। তাহলে ওদের সাথে ওরা কিন্তু ধরেন ওরা যদি অনলাইনে না আসে তাহলে ওদের সাথে কিন্তু আমি কন্ট্যাক্ট করতে পারতেছি না। তো কন্ট্যাক্ট করার জন্য আপনারা বেসিক্যালি এই যে ফোন কন্ট্যাক্ট নামক অপশানটাতে ক্লিক করে দেবেন। এই যে ফোন কন্ট্যাক্ট নামক অপশানটাতে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পর ম্যানেজ কন্ট্যাক্ট নামক একটা অপশান পাইবে। আপনার এই অপশানটাতে আসার পর আপনারা বেসিক্যালি আপনার ফেসবুকে যত ফ্রেন্ড আছে তাদের নাম্বার সহ কিন্তু এখানে কিন্তু সব কিছু আপনি পেয়ে যাবেন। এই যে আমার যত ফ্রেন্ড আছে সবার নাম্বার সহ কিন্তু এখানে কিন্তু আমি সব কিছু নাম্বার পেয়ে যাচ্ছি। এই যে ওনার উপরে যদি আমি নামের উপরে যদি ক্লিক করি তাহলে ওনার নাম্বারটা কিন্তু আমার ফোনে চলে আসছে। এভাবেই কিন্তু আপনি কিন্তু আপনার ফেসবুকের ফ্রেন্ডে কিন্তু নাম্বার কিন্তু খুঁজে বের করা আপনার জন্য কষ্টসাধ্য হবে না। তো এখন আমি আপনাদের যে সেটিংসটা দেখিয়ে দেবো, বর্তমান সময় লাগে খুবই উপযোগী সেটিং, সুইচ অ্যাকাউন্টের কাজটা কিন্তু এখন আমি প্র্যাকটিক্যালি আপনাদের মোবাইল স্ক্রিনের মধ্যে দেখিয়ে দেবো। এই যে সুইচ অ্যাকাউন্ট, আমরা কিন্তু বর্তমান সময় কিন্তু একাধিক অ্যাকাউন্ট ইউজ করে থাকি। তো আমরা কিন্তু যখন একটা অ্যাকাউন্ট লগ ইন করে যখন মেসেঞ্জারে যখন লগ ইন করি তাহলে কিন্তু অনেকে আমাদের প্রবলেম ফেস করতে হয়। অনেকে আমরা কিন্তু অতি সহজে কিন্তু মেসেঞ্জার লগ ইন করতে পারি না আমাদের মেসেজের মধ্যে। তো আপনার যদি সুইচ অ্যাকাউন্ট এখানে যদি আসেন তাহলে এড অ্যাকাউন্ট নামক একটা অপশন পাইবে। এড অ্যাকাউন্টে ক্লিক করে আপনার ফোন ইউজার নেম দিয়ে দিলে কিন্তু আপনার অ্যাকাউন্টটা অতি সহজে কিন্তু মেসেঞ্জারে লগ ইন করতে পারবেন। তো আমি যদি আমার এই যে আইমান হোসেন এই আইডিটা যদি এখন আমি লগ ইন করি তাহলে এটাতে ক্লিক করে দিলে কিন্তু আমার আইডিটা মেসেঞ্জারে লগ ইন হয়ে যাবে। তো এতে কিন্তু আপনাদের কোনো সমস্যা হবে না। অনেকেই বলে দেখেন ভাই আমি কিন্তু আমার মেসেঞ্জারে লগ ইন করতে অনেক প্রবলেম হয়, বাট আমার কিন্তু অনেক আইডি, তো এখানে কিন্তু আপনার যতগুলো আইডি আছে সবগুলো আইডি দিয়ে রাখতে পারেন, বাট আপনি অতি সহজে কিন্তু লগ ইন করতে পারবেন। তো ভিউয়ার্স, আশা করি আপনাদের সামনে এই সেটিংসগুলো কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনারা যদি মেসেঞ্জার ইউজ করে থাকেন, আপনি যদি ফেসবুক ইউজ করে থাকেন তাহলে কিন্তু এই সেটিংসগুলো আপনার জন্য প্রয়োজনীয় হবে। তো এখন আমি আপনাদের দেখিয়ে দেবো একটা গ্রুপ কীভাবে করবেন। আপনারা কিন্তু অনেকেই ফেসবুকের মাধ্যমে বা মেসেঞ্জারের মাধ্যমে আপনারা কিন্তু অনেকেই গ্রুপ ক্রিয়েট করে থাকেন। তো গ্রুপ কিন্তু অনেকেই ক্রিয়েট করতে জানেন না। তো আপনারা যদি বেসিক্যালি এই যে আপনাদের পেন আইকনের মধ্যে একটা চিহ্ন দেখা উপরের দিকে, তো পেন আইকনে যদি ক্লিক করেন, এই যে পেন আইকনে যদি ক্লিক করেন আপনারা, পেন আইকনে ক্লিক করে আপনারা এই যে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর আপনারা এখানে দেখতে পারবেন ক্রিয়েট এ নিউ গ্রুপ। আপনারা যারা গ্রুপ করতে পারেন না, যারা বেসিক্যালি নতুন প্রজন্ম, যারা নতুন ফেসবুক ইউজ করো তাদের জন্য আসলে ভিডিওটা কাজে দিবে। এই যে ক্রিয়েট নিউ গ্রুপে ক্লিক করে দিলে কিন্তু আপনার কিন্তু এখানে যে মানুষগুলোকে নিয়ে আপনি গ্রুপ করতে চাইতেন সেই মানুষগুলো সিলেক্ট করে দিয়ে নেক্সট বাটনে ক্লিক করে দেবেন। নেক্সট বাটনে ক্লিক করে দিলে এখানে আপনার গ্রুপের নেমটা দিয়ে দেবেন। এই যে আমি যে কোনো কিছু দিয়ে দিলে এই যে ক্রিয়েটে ক্লিক করে দিলে কিন্তু আমার অ্যাকাউন্টটা বা আমার গ্রুপটা ক্রিয়েট হয়ে যাবে। আমার গ্রুপটা কিন্তু ক্রিয়েট হয়ে যাবে। এখানে আপনার মতো নাম দিয়ে দেবেন। তো আশা করি এই ভিডিওটা আপনাদের অনেক কাজে আসবে। যারা মেসেঞ্জার ইউজ করেন, যারা মেসেঞ্জার প্রেমিক, যারা মেসেঞ্জার ছাড়া থাকতে পারেন না, তাদের জন্য আসলে ভিডিওটা অনেকের কাছে ভালো লাগবে। তো যাদের কাছে ভালো লাগবে আমার ভিডিওটা, তাদের কাছে ছোট্ট একটা অনুরোধ থাকবে, যারা এখনও আমার চ্যানেলটার সদস্য হননি, এখনই আমার চ্যানেলের সদস্য হয়ে আমার পাশে থাকবা এবং সাপোর্ট দিবা। এরকম ভিডিও কিন্তু আমার চ্যানেলে প্রতিনিয়ত আপলোড হচ্ছে। এরকম টিপস এবং আর্নিং সাইট নিয়ে কিন্তু আমার চ্যানেলে প্রতিনিয়ত ভিডিও আপলোড হয়। তো আপনারা সবাই আমার সাথে থাকবা, সাপোর্ট দিবা। তো ভিউয়ার্স, আজকে এই পর্যন্ত ভালো থাকুক, সুস্থ থাকুক। ধন্যবাদ সবাই।